This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, যারা নিজেরা খাইতে পায় না তারা এই আন্দোলন মানে দিল্লির যে আন্দোলন সেই আন্দোলনের টাকা ঢালছে। কারা? পাকিস্তান ঢালতে পারে, প্রমাণ পাই নাই, কিন্তু একটা প্রমাণ পাইছি যেখানে বাংলাদেশি যারা ঠিক করে খাইতে পায় না, যে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভুক্ত ঘুমায়, তাদেরও মনে এই ভারতের ককরোচ জনতা পার্টির জন্য দরদ উতলায়া উঠছে। মানে তাদের পেছন ফাইটটা যাইতাছে, তারা যে কোনো উপায়ে চাইতাছে ভারতের সরকার পইরা যাইক যে কোনো উপায়ে। তাই তারা টাকা ঢালা শুরু করছে, ভিখারিরাও টাকা দিচ্ছে যাতে এই আন্দোলনটা সফল হয়। এখন আমাদের এখানে বহু জ্ঞানী মানুষ এসে বলবেন, দেখো বাংলাদেশিরাও আমাদের কথা ভাবে, কিন্তু আমরা ভারতীয় হয়েই চুপচাপ বাড়িতে বসে থাকবো? মোটেই না, আমরাও এই আন্দোলনে সামিল হব। তাদেরকে বলে দেই, বাংলাদেশিরা এই আন্দোলন টাকা ঢালতাছে, তার কারণ হলো তারা চাইতাছে বেশি করে এই দেশে ঢুইকা এই দেশটার পিছন মাইরা ছাইরা দেবে। বিজেপি বর্ডারটা ফ্যান্সিং কইরা দিছে বর্তমান বিজেপি সরকার, তাই বলবো বিজেপি বর্ডারটা ফ্যান্সিং কইরা দিছে। এই জন্য সমস্ত রাগ গিয়ে বিজেপির ওপরই পড়ছে, বলতেছে দেখ হালার পোলা, তোরা ফ্যান্সিং কেন করলি? ওই কিছু না কেন বলছিল না একটা মাল, বাংলাদেশি মাল। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইতে হলে সবার আগে ফ্যান্সিং তুলে দাও, কাঁটাটা সরিয়ে দাও। মানে বুঝছেন এবারে তার মিনিংটা? মাথায় কি ঢুকছে না ঢুকে নাই? আমি যে কথাগুলো বলছি যে বাংলাদেশ থেকে খাবারের সাথে প্রমাণ আমি পাইছি, সে প্রমাণটা আগে দেখায় দেই। অনেকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, ভাই ভুলভাল কথাবার্তা বলো। আমি ভুলভাল বলি কিনা প্রমাণটাকে দেখায় দেই। रात के तकरीबन 11 बजे का समय है। जंतर मंतर पे मैं दिखा दूं, अलग अलग यहाँ पर स्विगी से जोमेटो से खाना भेज रहे हैं। ये मेरे पास में खाना है। कौन कौन भेजा भैया? ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। अच्छा, ये अलग বাংলাদেশ থেকে খাবার আসছে, বাংলাদেশ খাবার পাঠাচ্ছে কেন? যাতে দিল্লিতে আন্দোলনকারীরা অভুক্ত না ঘুমায়। হ্যাঁ রে কাংলুস, তোদের দেশে যে কত মানুষ আছে যারা রাত্রিবেলা খাইতে পায় না, তাদের কথা একটু ভাবলে পারতিস কি না? কিন্তু না, তোদের চিন্তা ভারতের এই আন্দোলনকারীদের নিয়ে। তারা খাইতাছে কি না সেইটা নিয়ে ভাবতাছিস, সেই নিয়ে চিন্তা করছিস। তারা ঠিক করে খাইতে পায়, তারা ঠিক করে আন্দোলন করতে পারে, সেই চিন্তা করতাছিস। উল্টো দিকে তোদের দেশের লোক খাইতে পায় না, সেই কথা ভাবার কোনো দরকার নাই। এই হচ্ছে বাংলাদেশিরা সবসময় চিন্তা করে কিভাবে ভারতের মধ্যে গণ্ডগোল পাকানো যায়, কিন্তু তারা এটা বোঝে না এটা নেপাল, শ্রীলঙ্কা বা বাংলাদেশ নয়। এখানে গণ্ডগোল পাকানো অত সহজ নয়, বুঝলি কাংলুস? অত সহজ নয়। এখন বুঝিস তাই? আয় দুটো কানে গোড়া দেই, ছাগলের দল শালা। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।